এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাসের 9ম শ্রেণীর একটি 4 মার্কের প্রশ্ন উত্তর। এটি দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্ন উত্তর। প্রশ্নটি হচ্ছে, নেপোলিয়ন প্রবর্তিত মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থ হলো কেন? অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, নেপোলিয়নের চালু করা মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থতার কারণগুলি লেখো। উত্তর: যুদ্ধে অপরাজেয় ইংল্যান্ডের অর্থনীতির ক্ষতি করার জন্য নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের বন্দরগুলিতে ইংল্যান্ডের পণ্য আমদানি নিষিদ্ধ করে দেন। এইভাবে ইউরোপ মহাদেশের বন্দরগুলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ জারি করা হয় তা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে পরিচিত। নেপোলিয়ন প্রবর্তিত মহাদেশীয় অবরোধ ব্যবস্থার পতনের কারণগুলি ছিল নিম্নরূপ। 1. নৌবাহিনীর অনুপস্থিতি। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী করার প্রথম শর্তই হল শক্তিশালী নৌবাহিনী। ইউরোপের সুদীর্ঘ উপকূল ভাগের উপর নজর রাখার মতো শক্তিশালী নৌবাহিনী ফ্রান্সের ছিল না, যা মহাদেশীয় অবরোধ ব্যবস্থার পতনের মূল কারণ। 2. ইংল্যান্ডের শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের কলকারখানাগুলিতে উন্নত মানের বিভিন্ন পণ্য বা দ্রব্য উৎপাদিত হতো এবং ইউরোপের বাজারে ওইসব পণ্যের চাহিদাও ছিল ব্যাপক। অপরদিকে ফ্রান্সের মতো শিল্পে অনুন্নত একটি দেশের পক্ষে ওই চাহিদা মেটানো সম্ভব ছিল না, যা মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয়। 3. জনগণের অসন্তোষ। নেপোলিয়ন বোনাপার্টের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করার ফলে ফ্রান্সের জনগণের অবস্থা চরম আকার ধারণ করে। ফলে তারা নেপোলিয়ন প্রতি সব আস্থা হারিয়ে ফেলে, এমনকি তাকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত শুরু করে। এই প্রসঙ্গে ঐতিহাসিক মার্খাম বলেন যে এই সময় থেকেই ফরাসি জনসাধারণ তার সম্পর্কে উদাসীন হয়ে পড়ে। 4. চোরাচালান। ইউরোপের বিভিন্ন দেশে এমনকি ফ্রান্স ও ইংল্যান্ডজাত দ্রব্য ব্যাপকভাবে চোরাচালান শুরু হয়, যা রোধ করা শক্তি নেপোলিয়নের ছিল না। মূল্যায়ন। সুতরাং উপরিক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী করার জন্য নেপোলিয়ন যতটা শক্তি বা সামর্থ্য দরকার ছিল তা না থাকায় কেবলমাত্র আবেগবশতভাবে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, যা বাস্তবিত করার সামর্থ্য তার ছিল না, যার ফলে এই ব্যবস্থা ব্যর্থ হয়, যা নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করে। এই ছিল আলোচনা। তোমরা অবশ্যই প্রশ্ন উত্তরটি খাতায় লিখে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আর এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন করে দিও।